দেওয়া আছে আছে পি কি, যেহেতু আমাদের পি কিউ কিউ পি চাইছে, তাহলে পি কিউ এই দুইটারে মান লিখতে হবে। তাহলে পি ইকুয়াল কি এ, কিউ ইকুয়াল হচ্ছে কি বি কমা। লেখার পর এখন দেখো দেখি এখানে কি গুণ আছে না। তাহলে আমরা যেভাবে গুণ আসলে করি গণিতে, সেই গুণ এইভাবে এখানে করা যাবে না। এই গুণকে সেটের ভাষা বলা হয় সেটের গুণজ। সেটের গুণজ সেটে কেন করা হয়? সেটের গুণজ করা হয় মূলত ক্রোমোজোর তৈরি করার জন্য। আর আমরা সবাই জানি ক্রোমোজোর কখন তৈরি হয়, মানে কি জোড়া। জোড়া মানে কি ডোমেইন আর রেঞ্জ। তার মানে অবশ্যই সেটা একটা কি অন্যায় তৈরি করবে না। তার মানে বেসিক কথাবার্তা হচ্ছে সেটে গুণ করা হয় মূলত সেটে ক্রোমোজোর তৈরি করার জন্য। তাহলে এখন আমি লিখবো প্রথমটা, অতএব পি গুণজ কিউ বা পি গুণ কিউ। তাহলে পি এর মান কি এ গুণ কিউ এর মান হচ্ছে কি বি কমা সি। তাহলে ক্রোমোজোর সবসময় প্রথম ব্র্যাকেটে লিখতে হয়। তাহলে এ গুণ হবে কার সাথে? বি এর সাথে না, এই যে কমা দিয়ে লিখলাম। তারপর এ গুণ হবে কার সাথে? এর সাথে। তারপর আমি লিখবো হচ্ছে কি আবার হতে কিউ গুণ পি। তাহলে কিউ এর মান হচ্ছে কি বি কমা সি গুণন পি এর মান হচ্ছে কি এ। তার মানে কে কে গুণ হচ্ছে বি হবে এর সাথে, বি কমা এ, সি হবে কার সাথে? সি। তাহলে আমাদের যেগুলা লাগবে সেগুলা লিখে পেলেই দেওয়া আছে। এ ইকুয়াল 3 4 5, বি ইকুয়াল 4 5 6 এবং পি ইকুয়াল এক্স কমা ওয়াই। তার মানে প্রথম ব্র্যাকেটের কাজটা আগে করবো, লিখবো যে এখন এ ইন্টারসেকশন বি ইকুয়াল এর মান হচ্ছে কত 3 4 5, ইন্টারসেকশন বি এর মান হচ্ছে কত 4 5 6। তার মানে ইন্টারসেকশন মানে কি মিল হলো না, তাহলে মিল কে আছে 4 আর কি 5। তারপর আমি এখন লিখবো যে প্রদত্ত রাশি ইকুয়াল বি এ ইন্টারসেকশন বি গুণ সি। তাহলে ইন্টারসেকশন বি এর মান কি 4 5 গুণ সি এর মান হচ্ছে কি এক্স ওয়াই। তাহলে গুণ কে কে হবে বলো দেখি, 4 x 4 y 5 x 5 y হয়ে গেল। এখন এখানে আমি একটা মজার জিনিস তোমাদের শিখাই, যদি এমসিকিউ আসে। দেখো দেখি এই এ সেটের উপাদান কয়টা? দুইটা। সি সেটের মানে এই এ ইন্টারসেকশন বি সেটের উপাদান সংখ্যা কয়টা? দুইটা। সি সেটের উপাদান সংখ্যা কয়টা? দেখো দেখি দুইটা। তাহলে 2 গুণ করলে কত হয়? 2 গুণে কত? 4। তাহলে দেখো দেখি 4টা ক্রোমোজোম কিন্তু তৈরি হচ্ছে, 4টা। এখানে দেখো এর আগের অঙ্কটা তো দেখবা যে একটাতে ছিল একটাতে ছিল কয়টা? দুইটা। তাহলে কটা ক্রোমোজোম তৈরি হবে? দুইটা। 2 একে কত? 2। তারপর গ নাম্বার যদি করি, তাহলে প্রথমেই আমাদের লিখতে হবে দেওয়া আছে p ইকুয়াল 3 5 7, q ইকুয়াল 5 7 এবং r ইকুয়াল p বা q। তার মানে p বা q টা বের করে নিতে হবে। তাহলে p এর মান হচ্ছে কত 3 5 7 বা q সেট হচ্ছে কি 5 7। তার মানে এটা আগে বাদ, এটার সাথে যেটা মিল আছে সেটাও বাদ, তাহলে থাকে কি শুধু 3। তাহলে এখন দেখো দেখি এখানে আবার কি প্রথম ব্র্যাকেটের কাজ আছে না। তাহলে আমরা জানি সেটা প্রথম ব্র্যাকেট থাকলে কি প্রথম ব্র্যাকেটের কাজটা আগে। তাহলে লিখবো এখন পি ইউনিয়ন কিউ। তাহলে পি সেটের মান হচ্ছে কি 3 5 7 ইউনিয়ন কিউ সেট হচ্ছে কত 5 7। তাহলে ইউনিয়ন মানে কি সবগুলাই না, 3 5 7। এখন আমাদের কি প্রদত্ত রাশি করব। তাহলে লিখবো প্রদত্ত রাশি পি ইউনিয়ন কিউ ইনটু কত আর। তাহলে পি ইউনিয়ন কিউ এর মান কি 3 5 7 গুণস আর সেটের উপাদান কি 3। এখানে এখন দেখো দেখি ক্রোমোজোম কয়টা তৈরি হবে তুমি আগে থেকে বলে দিতে পারবা। কিভাবে বলে দিতে পারবা? দেখো দেখি এখানে উপাদান কয়টা? 3টা। এখানে উপাদান কয়টা? একটা। তাহলে 3 আর 1 গুণ করলে কত হয়? 3 একে 3। খুবই সিম্পল। তাহলে তুমি এখন উপযোজন ক্রোমোজোম কয়টা বাইর হবে? 3টা। তাহলে এখন তুমি গুণ করে দিবা 3 আর 3 হচ্ছে কত 5 এর সাথে 3, তাহলে সাথে সাথে দেখো দেখি 3টা ক্রোমোজোম তৈরি হলো। খুবই সিম্পল না?